বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গুফতেগু 5 কনভারসেশন 5 নাম্বার কনভারসেশন বা গুফতেগু আমরা পড়ব। এর আগে আমরা 4টা গুফতেগু পড়েছি, ঠিক আছে? তো আজকে আমরা 5 নাম্বার গুফতেগু বা কথোপকথন আমরা শুরু করব। এখানে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে, ওকে? একজন হচ্ছে আহমদ, আরেকজন হচ্ছে কি বদর। আহমদ আরেকজন হচ্ছে বদর, এই দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। আহমদ বলতেছে যে আসসালামু আলাইকুম। কি বলতেছে? আসসালামু আলাইকুম। বদর উত্তর দিচ্ছে ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। ওকে, এরপর আহমদ বলতেছে ये मेरा भाई है, ये मेरा भाई है, वो एक उस्ताद है, वो एक उस्ताद है। ताहले ये मेरा भाई है, वो एक उस्ताद है। जे ये इनी मेरा आमार भाई है, जे इनी आमार भाई, इनी आमार भाई। वो এবং তিনি এক উস্তাদ হে, এবং তিনি একজন কি শিক্ষক। তা আহমদ বলতেছে যে ये मेरा भाई है, যে ইনি আমার ভাই, वो एक उस्ताद है, এবং তিনি একজন কি বা সে। वो মানে তিনি বা সে, ঠিক আছে? वो এবং সে एक उस्ताद है, এবং সে একজন শিক্ষক, অর্থাৎ আহমদের ভাই কি একজন শিক্ষক। এরপর বদর বলতেছে, তাকে ওয়েলকাম জানাচ্ছে, খুশ আমদিদ, খুশ আমদিদ, হ্যাঁ, যে তোমাকে সুস্বাগতম, তোমাকে কি স্বাগতম। ওকে, আহমদ আবার বলতেছে বদরকে ये मेरा दोस्त है, ये मेरा दोस्त है, ये मेरा दोस्त है, যে ইনি আমার বন্ধু, ইনি আমার বন্ধু, ঠিক আছে? वो एक इंजीनियर, इंजीनियर है, वो एक इंजीनियर है, এবং সে একজন ইঞ্জিনিয়ার, সে একজন কি ইঞ্জিনিয়ার। वो एक इंजीनियर है, সে একজন কি ইঞ্জিনিয়ার। এরপর এই আহমদের ভাই বলতেছে যে খুশ আমদিদ, তোমাকে স্বাগতম। অর্থাৎ আহমদের ভাই এই বদরকে স্বাগতম জানাচ্ছে, কারণ আহমদের বন্ধু হচ্ছে বদর। এখন আহমদ তার বন্ধুকে পরিচয় করা দিচ্ছে আহমদের ভাইয়ের সাথে। ये मेरा दोस्त है, যে ইনি আমার বন্ধু, वो एक इंजीनियर है, এবং সে একজন কি ইঞ্জিনিয়ার। এখন আহমদের ভাই অ্যান্সার দিচ্ছে বা তাকে স্বাগতম জানাচ্ছে, খুশ আমদিদ, খুশ আমদিদ, তোমাকে স্বাগতম। এরপর আহমদ বদরের কাছ থেকে বিদায় নিয়ে বলতেছে আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। বদর বলতেছে আল্লাহ হাফিজ। কি বলছে? আল্লাহ হাফিজ, অর্থাৎ বিদায়। অর্থাৎ কি আল্লাহ হাফিজ মানে কি বিদায়। ওকে, এই কনভারসেশনটা ক্লিয়ার হয়েছে আপনাদের? জি। এখানে তিনজন ব্যক্তি, আহমদের বন্ধু বদর এবং আহমদের ভাই একজন আছে, ঠিক আছে? তো আহমদ এবং বদরের মধ্যে কথোপকথন হওয়ার একটা সময় গিয়ে আহমদ তার ভাইকে পরিচয় করায় দিচ্ছে বদরের সাথে। ওকে, এরপর বদর শোনার পরে তাকে স্বাগতম জানাচ্ছে। জানানোর পর আহমদ আবার তার ভাইয়ের সাথে বদরকে পরিচয় করায় দিচ্ছে। আহমদ তার ভাইকে বলতেছে যে এই যে বদর, এ আমার দোস্ত, এবং বদর একজন ইঞ্জিনিয়ার। এরপর এটা শোনার পর আহমদের ভাই কি বদরকে স্বাগতম জানালো। এরপর আহমদ বদরের কাছ থেকে বিদায় নিল, এবং বদর বলল কি আল্লাহ হাফেজ, বিদায়। ওকে, ক্লিয়ার হয়েছে আপনাদের? জি।
একজন বাদল হন, একজন আহমদ হন, আর একজন ভাই হন। আমি আমাদের এটা করি। আসসালামু আলাইকুম। একজন অ্যান্সার দেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ये मेरा भाई है, वो एक उस्ताद है। খুশ আমদিদ। ये मेरा दोस्त है, वो एक इंजीनियर है। একজন ভাই হন না, আর কেউ নাই, কথা বলতে পারতেছেন না। खुश आमदीद। খুশ আমদিদ। अल्लाह हाफिज। হ্যাঁ, বাদল আল্লাহ হাফেজ। ওকে, তো পুরো কনভারসেশনটাকে ক্লিয়ার হচ্ছে, কে কাকে কার সাথে কিভাবে কথা বলতেছে। जी। ওকে, এরপর হচ্ছে আমরা গুফতেগু 6 নাম্বার। গুফতেগু নাম্বার হচ্ছে 6, ঠিক আছে? 6 গুফতেগু 6, ঠিক আছে? 6। এখানে নেদা এবং খাদিজার মধ্যে কথোপকথন হচ্ছে। নেদা এবং কি খাদিজার মধ্যে কথোপকথন হচ্ছে, খেয়াল করবেন। নেদা বলতেছে আসসালামু আলাইকুম, খাদিজা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। নেদা বলতেছে ইয়ে মেরি বেহেন হে। দেখেন, মেরি আর এখানে কি মেরা, মেরি মেরা, পার্থক্য খেয়াল করবেন। ইয়ে মেরি বেহেন হে, যে ইনি আমার বোন। বেহেন মানে হচ্ছে কি বোন, বেহেন মানে বোন, বেহেন উচ্চারণটা কি বেহেন মানে হচ্ছে বোন, ঠিক আছে? বেহেন, ये मेरी बहन है, इन्हें আমার বোন। वो एक ডাক্তার है, সে একজন ডাক্তার। ডাক্তার ডাক্তার, वो एक ডাক্তার है, সে একজন ডাক্তার। এখানে বলেন তো কয়টা বর্ণ আছে? दाल अलिफ काफ टे रे। काफ टे रे। মাশাআল্লাহ, 5টা, ঠিক আছে? 5টা বর্ণ আছে। তাহলে वो एक ডাক্তার है, সে একজন ডাক্তার। খাদিজা বলতেছে খুশ আমদিদ, তোমাকে স্বাগতম। নেদা, এরপর নেদা তার বান্ধবীকে আপনার বোনের কাছে পরিচয় করাই দিচ্ছে যে ইয়ে মেরি দুস্ত হে, ইয়ে মেরি দুস্ত হে, তিনি আমার বান্ধবী। वो एक तालिबा है, वो एक तालिबा, तालिबा মানে ছাত্রী, তালিবা মানে কি ছাত্রী, ঠিক আছে? তালিবা মানে হচ্ছে ছাত্রী, ছাত্রী, যে वो एक तालिबा है, সে একজন। আচ্ছা মোহতারাম, এখানে একটা প্রশ্ন ছিল, যদি এখানে ছাত্র হতো তাহলে তোয়ালিব হতো? হ্যাঁ, তালিব, তালিব ইলম বা তালিব বলবে, वो एक तालिब है। বুঝেছেন? জি। ওকে, আচ্ছা। এরপর বেহেন বলতেছে খুশ আমদিদ, তোমাকে স্বাগতম। নেদা এরপর বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ। খাদিজা বলতেছে কি আল্লাহ হাফেজ, ঠিক আছে? অর্থাৎ সেম কথাই এখানে বলতেছে, পার্থক্যটা কোথায়? এইখানে এইখানে হচ্ছে মেয়েরা, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে এইখানে হচ্ছে মেয়েরা, ঠিক আছে? আর এইখানে পার্থক্য হচ্ছে মেরি, কি মেরি, ঠিক আছে? এই যে মেরি, তাহলে বোন এই কারণে মেরি হইছে, বান্ধবী এই কারণে এখানে মেরি হইছে। আর উপরেরটা হচ্ছে ভাই, ভাই এই কারণে মেয়েরা, এখানে দুস্ত মানে বন্ধু, ঠিক আছে? ছেলে বন্ধু, এই কারণে মেয়েরা হইছে। তাহলে যদি মেয়ে হয় তাহলে বলবেন মেরি, আর ছেলে হইলে কি বলবেন মেয়েরা। বুঝে আসছে? এটা মনে থাকবে, মনে থাকবে জি। কি? ওকে, গুফতেগু 7, গুফতেগু নাম্বার হচ্ছে 7। এখানে আলী এবং আম্মারের মধ্যে কথোপকথন হচ্ছে, আলী এবং আম্মারের মধ্যে। ওকে, আলী বলতেছে আসসালামু আলাইকুম, আম্মার বলতেছে ওয়ালাইকুম আসসালাম। আলী বলতেছে ये मेरे खानदान की तस्वीर है, ये मेरे खानदान की तस्वीर
है যে ये मेरे खानदान की तस्वीर है खानदान মানে পরিবার পরিবার ঠিক আছে তাসবির মানে হচ্ছে ছবি ছবি তাহলে তাসবির মানে হচ্ছে ছবি তো ये मेरे खानदान की तस्वीर है যে এটা আমার পরিবারের ছবি এটা আমার পরিবারের ছবি ঠিক আছে এখানে কি মানে হচ্ছে এই যে এর পরিবারের এই ধরনের অর্থ ঠিক আছে পরিবারের হ্যাঁ কি মানে রে এটা পরিবারের ঠিক আছে তো ये मेरी खानदान की तस्वीर है যে এটা আমার পরিবারের ছবি আম্মার বলতেছে মাশা আল্লাহ এখন আম্মার ছবি দেখা দেখা বলতেছে যে ये कौन है इन्हीं के ये कौन है इन्हीं के আলী বলতেছে ये मेरे वालिद আদনান है ওয়ালিদ মানে হচ্ছে বাবা ওয়ালিদ মানে কি বাবা বাবা তে বলতেছে ये मेरे वालिद इन्हीं আমার বাবা আদনান है আদনান অর্থাৎ তার বাবার নাম হচ্ছে আদনান তে বলতেছে যে ইনি আমার বাবা আদনান ইনি আমার বাবা আদনান वो इंजीनियर है তিনি ইঞ্জিনিয়ার তিনি কি ইঞ্জিনিয়ার वो इंजीनियर है তিনি ইঞ্জিনিয়ার আমার এরপর অন্য একটা ফটো দেখা বলতেছে ওয়ার এবং ये कौन है এবং ইনিকে আলী বলতেছে ये मेरी वालिदा ইনি আমার মা ওয়ালিদা মানে মা ইনি আমার মা সাইদা है ইনি আমার মা কি সাইদা ঠিক আছে वो ডাক্তার है তিনি ডাক্তার বা সে ডাক্তার ঠিক আছে ডাক্তার है ওকে ডাক্তার তিনি ডাক্তার আম্মার বলতেছে और ये कौन है এবং ইনিকে বা এটাকে আলী বলতেছে যে ये मेरे भाई ईसा है ये मेरे भाई ईसा है ইনি আমার ভাই ঈসা বা এটা আমার ভাই ঈসা वो तालिब इल्म है তিনি একজন শিক্ষার্থী वो तालिब इल्म है সে একজন শিক্ষার্থী বা ছাত্র আম্মার বলতেছে और ये कौन है আর এটাকে আলী বলতেছে ये मेरी बहन अबला है अबला একটা নাম মেয়ের নাম ये मेरी बहन যে এটা আমার বোন अबला है এটা আমার বোন अबला वो मुअल्लिमा है वो मुअल्लिमा मुअल्लिमा মানে শিক্ষিকা শিক্ষিকা ঠিক আছে वो मुअल्लिमा है সে मुअल्लिमा আলী বলতেছে और এবং ये मेरे दादा है इनी আমার দাদা और ये मेरी दादी है এবং ইনি আমার দাদি আমার মাশা আল্লাহ ওকে ক্লিয়ার হয়েছে কি আপনাদের গুফতেগু নাম্বার 7 বলেন জি বুঝতে পারছি মোহতারাম ওকে তাহলে একজন আলী হন একজন আম্মার হন হয়ে প্লিজ আপনারা কথোপকথন করেন আসসালামু আলাইকুম আরেকজন রিপ্লাই উত্তর দেন वालेकुम अस्सलाम ये मेरे खानदान की तस्वीर है माशाअल्लाह ये कौन है ये मेरे अरे। वालिद अदनान है वो इंजीनियर है মোহতারাম একটু নামাতে হবে যে নিচের টেক্সটটা জি ये मेरे वालिद अदनान है वो इंजीनियर है और ये कौन है ये मेरी वालिदा साइदा हैं वो डॉक्टर है और ये कौन है ये मेरा भाई ईसा है वो तालिब इल्म है
और ये कौन है? ये मेरी बहन बहन अबला बहन है। बहन ना बहन। और ये मेरी बहन अबला है, वो मुअल्लिमा है। और ये मेरी ये मेरे दादा दादा हैं, और ये मेरी दादी हैं। माशाअल्लाह। ওকে, আচ্ছা, আরেকজন পড়েন। আর কেউ আছেন পড়ার মতন? আসসালামু আলাইকুম। আনসার, জি পড়েন। वालेकुम अस्सलाम। ये मेरे खानदान के तस्वीर है। माशाअल्लाह। ये कौन है? ये मेरे वालिद अदनान है, वो इंजीनियर है। और ये कौन है? ये मेरे वालिदा साइदा है, वो डॉक्टर है। और ये कौन है? ये मेरा भाई ईसा है, वो तलीब इल्म है। তালিবে ইলম। और तालिबे ये इल्म है। और ये कौन है? ये मेरे बहन आबला है, वो मौलिमा है। और ये मेरे दादा है, और ये मेरी दादी है। माशाअल्लाह। ওকে, আপনাদের প্রশ্ন আছে এখানে কনভারসেশনে? বুঝতে কোনো প্রবলেম নাই তো কারো? जी ना। ना। আমাদের আসলে আচ্ছা, জি। আমাদের আজকে হচ্ছে এখান থেকে গিনতি। গিনতি মানে হচ্ছে গণনা। গিনতি মানে কি? গণনা। গণনা, গিনতি, গণনা। উচ্চারণ রয়েছে গিনতি। ওকে, গিনতি, গণনা। ঠিক আছে। ইয়েক কি? ইয়েক উচ্চারণটা হচ্ছে ইয়েক, এক না, ইয়েক। ঠিক আছে, ইয়েক এক। দো, দো মানে দুই, দো দুই। তিন, তিন মানে তিন। চার, চার মানে হচ্ছে চার। পাঁচ, পাঁচ। এখানে একটা নুন আছে, লেখায় আসবে, উচ্চারণ হবে না, হালকা নাকে নিয়ে আসবেন। পাঁচ, পাঁচ। ঠিক আছে, পাঁচ। এবার ছে, ছে, এটা হচ্ছে কি? ছে, ছে, ছে। ঠিক আছে, ছে, ছে। সাত, সাত। আট, আট। ঠিক আছে, আট। তারপর হচ্ছে নৌ, নৌ। ঠিক আছে, নয়, নৌ, নয়, নৌ, নয়। দশ, 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 দশ। আবার এক, দো, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নৌ, দশ। ওকে, ক্লিয়ার? जी। জি, আমাকে একটু পড়ে শোনা, গণনা করে শোনা। ये एक, दो, तीन, चार, पाँच, छः, सात, आठ, नौ, 10। অন্য একজন। एक, दो, तीन, चार, पाँच, छः, सात, आठ, नौ, 10। জি, আরেকজন। एक, ये दो, तीन, चार, पाँच, छः, सात, आठ, नौ, 10। আরেকজন, অন্য একজন। ये एक, दो, तीन, चार, पाँच, छः, सात, आठ, नौ, 10। নো, নো, নো না, নো। नौ। তাহলে আমরা উর্দুতে 1 থেকে 10 পর্যন্ত গিনতি শিখলাম, গণনা শিখলাম, কিভাবে আমরা উর্দুতে 1 থেকে 10 পর্যন্ত গণনা করব। ঠিক আছে।
এরপরে আচ্ছা, এই মোদারাম ওই যে ইয়েগুলো মানে মানে নাম্বার গুলো হচ্ছে সবই অ্যারাবিকের মতোই সেম, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ অ্যারাবিকের মতোই। এই যে एक, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নাম্বার অ্যারাবিকের মতোই। আচ্ছা, সাতটা যদি ওই যে আরবির ওই যে ভি এর মতো যে লেখে সেটা লিখলেও তো সমস্যা নাই, তাই না মোদারাম? এইভাবে লিখতে পারবেন, আবার এইভাবে লিখতে হ্যাঁ যে, পারবেন। হ্যাঁ হ্যাঁ ভি এর মতো। ঠিক আছে। আচ্ছা, তো কনভারসেশন তো আমাদের এটা দরকার নাই, এগুলো আমরা পড়ে আসছি। ঠিক ঠিক আছে, এগুলো আমরা ওই যে আমাদের আলাদা যে কনভারসেশন সেখানে আমরা পড়তেছি, আমাদের এগুলো দরকার নাই। ওকে, এই যে দেখেন আপ कैसे है এগুলো পড়ে আসছি। ঠিক আছে, আমাদের দরকার নেই এগুলো। আচ্ছা, এইটা দেখেন একটু, আসসালামু আলাইকুম। আচ্ছা, এইটা একজন পড়েন তো দেখি, আপনারা এই কনভারসেশন গুলো তো পড়ছি প্রায়, একজন পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। मेरा नाम मोहम्मद है, आपका नाम क्या है? मेरा नाम अहमद है। मैं केपटाउन में रहता हूँ, आप कहाँ रहते हैं? मैं मैं ডারবান ডারবান मैं मैं डरबन से रहता हूँ। ডারবান में मैं डरबन में रहता हूँ। रहता। ঠিক আছে। আচ্ছা, এরপর ভিতরে একটু নিচে যান। এই যে अच्छा, फिर मिलेगी। ফের মিলেঙ্গে। फिर मिलेंगे। ঠিক আছে, মানে আচ্ছা মানে ওকে সিউ এগেইন, সিউ এগেইন। ঠিক আছে, তাহলে আবার 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 দেখা হবে বা আবার মিলিত হবে। তাহলে দেখেন, ডারবান আর কেপটাউন এটা তো ওই যে সাউথ আফ্রিকার দুইটা শহর। ঠিক আছে, তে বলতেছে মে কেপটাউন মে রেহতা হু, এই মে দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি, আর এই মে হচ্ছে মধ্যে। আচ্ছা মোহতারাম, আমার একটা প্রশ্ন ছিল। জি, আচ্ছা, কেপটাউনের মধ্যে ওয়াও এর উপর হামজা, এটা আসলে কোন হামজা? মানে এটা এরকম উচ্চারণ হয়েছে? এটা হামজা, কোন হামজা আমি বলতে পারি, এটা হামজা, ওয়াওর উপরে এটা হামজা, ওয়াওর উপরে একটা হামজা থাকে না, দেখছেন কখনো? জি জি, এ- কিন্তু এটা এটা হামজা উচ্চারণ হয় না। কেপটাউন, শুনেন, এগুলো হচ্ছে খাতের কারণে কিছুটা পার্থক্য আছে। মোহতারাম একটা প্রশ্ন ছিল। যে একটা জিনিস খেয়াল করেন, যে সালমা বলতেছে মে কেপটাউন মে रहती रहती, হ্যাঁ रहती, আপ কাহা रहती है, তো এইখানে বলতেছে रहता আর এইখানে বলতেছে रहती। ঠিক আছে, উপরে ওটা হচ্ছে মুজাক্কার আর নিচেটা হচ্ছে মুয়ান্নাস। ঠিক আছে, এটা হচ্ছে সিগাতে কিছুটা পার্থক্য আছে। ফেল যখন আপনি রূপান্তর করতে যাবেন তখন আপনি এগুলো বুঝতে পারবেন। তো এখন আপাতত আমাদের গ্রামারের দরকার নেই, আমরা এগুলো জাস্ট পড়বো, মুখস্থ করবো এবং জেনে রাখবো। তো সালমা বলতেছে मैं কেপটাউন में रहती हूँ, আমি কেপটাউন শহরে থাকি। আপ কাহা रहती हैं, আপনি কোথায় থাকেন? মারিয়াম বলতেছে मैं ডারবান में रहती हूँ, আমি ডারবানে থাকি। আচ্ছা ফের মিলেঙ্গে, আচ্ছা ফের মিলেঙ্গে, ইনশাল্লাহ আমরা আবার সাক্ষাৎ করবো বা মিলিত হব। ওকে, আচ্ছা, এইখানে আমরা এই কবিতাটি আমরা শেষ করে ফেলবো আজকে। বাদান কে হিসে, ঠিক আছে, বাদান কে হিসে, নাজম, নাজম মানে হচ্ছে কবিতা, কবিতা নাজম। বাদান কে হিসে, বাদান মানে হচ্ছে শরীর, শরীর, শরীর না শরীর, আচ্ছা যাই হোক। হিসে মানে হচ্ছে অংশ। ঠিক আছে, তো বাদান কে হিসে, শরীরের অংশ। যখন আপনার কে দিয়ে দিবেন তখন হয়ে যাবে কি শরীরের, বাদানকে শরীরের অংশ। ঠিক আছে, অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো শরীরে। তো বলতেছে দেখেন, আলিফ সে আখ, আলিফ সে আখ
যে আলিফে চোখ, আখ মানে হচ্ছে চোখ, আখ মানে কি চোখ। আখ সে দেখনা, চোখ দিয়ে দেখা, আখ সে দেখনা মানে কি চোখ দিয়ে কি করে দেখা, চোখ দিয়ে দেখা, দেখনা মানে দেখা, ঠিক আছে। আলিফ সে আখ সে দেখনা, আলিফে চোখ, চোখ দিয়ে দেখা। নুন সে নাক, নুন সে নাক, যে নুন থেকে হচ্ছে নাক, নাক সে সুঘনা, সুঘনা বানানটা কি সুঘনা মানে গ্রান নেওয়া, সুঘনা, সুঘনা। তো নাক সে সুঘনা, নাক দিয়ে কি নেওয়া, গ্রান নেওয়া, ঠিক আছে। তো নুন সে নাক, নাক সে সুঘনা, নুন দিয়ে, নুন থেকে নাক, নাক সে সুঘনা, ঠিক আছে, নাক দিয়ে গ্রান নেওয়া। কাফ সে কান, কাফ থেকে কান, কান সে শুননা, কান দিয়ে শ্রবণ করা, শ্রবণ করা মানে শোনা, ঠিক আছে। শুননা মানে কি শোনা, ঠিক আছে। কান সে শুননা, কান দিয়ে শ্রবণ করা। হে সে হাত, হে থেকে হাত, হাত সে লিখনা, আর হাত দিয়ে হচ্ছে কি লিখনা মানে লেখা, আমরা হাত দিয়ে কি করি লিখি। পে সে পাও, ঠিক আছে, পে থেকে পাও, পাও মানে পা, পাও সে চলনা, পা দিয়ে চলা, পা দিয়ে কি করা চলা, চলনা মানে কি চলা। এরপর বলতে চলতে চলতে স্কুল জানা, হাঁটতে হাঁটতে স্কুলে যাওয়া, হাঁটতে হাঁটতে কি করা স্কুলে যাওয়া, ঠিক আছে, স্কুলে যাওয়া। জানা, জানা মানে যাওয়া, তা হাঁটতে হাঁটতে স্কুলে যাওয়া, ঠিক আছে। এটা হচ্ছে স্কুল, স্কুল। চলতে চলতে মানে চলতে চলতে স্কুল জানা, হাঁটতে হাঁটতে স্কুলে যাওয়া। স্কুল যাকে লিখনা পড়না, স্কুলে গিয়ে লেখা এবং পড়া। স্কুল যাকে, স্কুল যাকে, স্কুল যাকে স্কুলে গিয়ে লিখনা লেখা, পড়না পড়া, ঠিক আছে। স্কুল যাকে লিখনা পড়না, এখানে ইংলিশটা দেওয়া আছে, আপনারা ভালো বুঝবেন। পড়কর আচ্ছা ইনসান বানা, হ্যাঁ, পড়াশোনা করে ভালো মানুষ হওয়া, পড়াশোনা করে কি হয় পড়কর, ঠিক আছে, পড়াশোনা করে আচ্ছা মানে ভালো, ইনসান মানুষ, বান্না মানে হওয়া, ঠিক আছে। আচ্ছা ইনসান বান্না ভালো মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া। তাহলে কি হইল পড়কর আচ্ছা ইনসান বান্না, পড়াশোনা করে ভালো মানুষ হওয়া। এটা লিখেছেন জনাব সাফি সিদ্দিকী, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? প্রশ্ন আছে কোন ভাই, প্রশ্ন আছে কি? মোহতারাম, হরফের উপর একটা রেখা যে আছে এটা আসলে কিসের চিহ্ন বোঝায়? কোনটা? উপরে উপরে যে হরফগুলো দিয়ে মানে কবিতায় লেখা হয়েছে, উপরে একটা রেখা চিহ্ন আছে, এটা দিয়ে আসলে কিসের চিহ্ন বোঝায়? এই যে এটা যেমন আলিফের উপর একটা রেখা চিহ্ন আছে, এটা দিয়ে আসলে কি বোঝায়? এই যে আলিফের উপর এইটা, জি জি মোহতারাম। আচ্ছা, এইটা এটা একটা বর্ণ, উর্দুতে এটা একটা বর্ণ। এই যে দেখেন, এই যে বর্ণ দেখছেন, ওই যে দেখেন আলিফের উপরে একটা এই যে বাঁকা চিহ্ন, ওই বর্ণটা এইটা, এটা একটা বর্ণ, আর কিছু না, বুঝাস? কিন্তু নিচে পেয়ের উপরেও একটা চিহ্ন আছে, এটাও কি একই রকম বর্ণ নাকি? কোথায় আর কোনটা? এই যে এটা? জি জি জি। না না, এগুলো এগুলো এটার কোনো নাম আছে কিনা? না না, এগুলোর নাম আমি আচ্ছা, এগুলো কি অনেকটা মাদের মতো কাজ করে তারা? না, এগুলো অনেকটা ডিজাইনের মতন মানে হিসাবে কাজ করে, বুঝতে পারছেন? এইটা আমার জানা নাই আসলে এগুলো, কিন্তু এগুলো ডিজাইন হিসাবে বেশিরভাগ সময় কাজ করে আর কি। এইটা ঠিক আছে, এটা একটা এটা কি মদের মতো কাজ করে না কিনা? না না, মদ না না না, গুন্নার মতো না, এগুলো না, এগুলো না, এগুলো অনেক সময় ডিজাইন হিসাবে কাজ করে, তবে আমার এটা জানা নাই, ঠিক আছে, এটা কেন এখানে দিয়েছে, হ্যাঁ, এটা আমার জানা নাই। এই যেমন কাফ, এখানে কি কি দিবে? আমরা যে শুরুতে পড়ে আসছি, এখানে কোনো কাফ আছে নাই,
তো এগুলো আসলে কি কি কারণে দিছে এটা ভালো বলতে পারবে। ঠিক আছে, এটা আমি দেখব। হ্যাঁ, কেন এটা এখানে দিছি, জি মোহতারাম। হ্যাঁ এটা আমি দেখব। জি জি। ওকে, ইনশাআল্লাহ এটা দেখবো কি কারণে এটা দিচ্ছে, এটা আমার জানা নাই। প্রশ্ন যেহেতু করছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আশা করি এটা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব। হ্যাঁ, জি মোহতারাম, ইনশাল্লাহ।